রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজ আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা, সহজ পাঠের গল্প। বাদল করেছে, মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজে। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়, সেখানে কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবধ অভিনয় তাকে দেখাবে। বাংলাদেশে তার বাড়ি নয়, তিনি পাংশুপুরের রাজা। সংসার বাবু তারই সংসারে কাজ করেন। কাংলা, তুই বুঝি সংসার বাবুর বাসায় চলেছিস? সেখানে কংসবধের সং সাজতে হবে। কাংলা, তোর ঝুড়িতে কি? ঝুড়িতে আছে পালং শাক, পিড়িং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। সংসার বাবুর মা চেয়েছেন কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পাড়ে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামা কুলো। সর্ষে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা। ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা। কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে। খড়ের রাতি নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে। অন্ধকানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে। পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন। সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে। রঙ্গলাল বাবু এখনই আসবেন, আর আসবেন তার দাদা বঙ্গবাবু। সিংহি, তুমি দৌড়ে যাও তো, অনঙ্গদা থেকে ধরো। মোটর গাড়িতে তাদের আনবেন, সঙ্গে নিতে হবে কুড়ুল কোদাল ঝাঁটা ঝুড়ি। আর নেব ভিঙ্গি ম্যাথরকে। এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে। ক্ষিতিবাবুর ক্ষেতে একটি ঘাস নেই। অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে। পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে। ওইখানে মা পুকুর পাড়ে জিয়ল গাছের বেড়ার ধারে, হোতায় হব বনবাসী কেউ কোথাও নেই। ওইখানে ঝাউ তলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট কুঁড়ে। শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই। বাঘ ভাল্লুক অনেক কাছে, আসবে না কেউ তোমার কাছে। দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহাড় রাতে। রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে উকি আরে আরে। দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে। আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে, অমনি যত বনের হরুন আসবে সারে সারে। শিংগুলি সব বাঁকা আঁকা বাঁকা, গায়েতে দাগ চাকা চাকা। লুটিয়ে তারা পড়বে ভুঁয়ে পায়ের কাছে এসে। ওরা সবাই আমায় বোঝে, করবে না কেউ করবে না ভয় একটুও যে। হাত বুলিয়ে দেব গায়ে বসবে কাছে ঘেঁষে। ফলসা বনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে। ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। শালিকরা সব মিছি মিছি লাগিয়ে দেবে কিচি মিচি। কাঠবিড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে। বৃষ্টি নামলো দেখছি। সৃষ্টিধর, ছাতাটা খুঁজে নিয়ে আয়, না পেলে ভারী কষ্ট হবে। কেষ্ট, শিষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকো, দুষ্টামি করো না। বৃষ্টিতে ভিজলে অসুখ করবে। সঞ্জীবকে বলে দেব তোমার জন্য মিষ্টি লজঞ্জ এনে দেবে। কাল যে তোমাকে খেলার খঞ্জনি দিলাম, সেটা হারিয়েছ বুঝি? বাড়ি থেকে রঞ্জনকে ডেকে দেব, সে তোমার সঙ্গে খেলা করবে। কাঞ্জিলাল, ব্যাঙগুলো ঘরের মধ্যে আসে যে, ঘর নষ্ট করবে। ওরে তুষ্টু, ওদের তাড়িয়ে দে। ঘন মেঘে সব অস্পষ্ট হয়ে এলো। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে। রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজায় দূরে। 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে।
শীতের বেলায় দুই প্রহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি। চেয়ে 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 চুপ করে রই, তেপান্তরের পার বুঝি ওই, মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি। থাকতো যদি মেঘে ওরা পক্ষী রাজের বাচ্চা ঘোড়া, তখনই যে যেতেন তারে লাগাম দিয়ে কষি। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমা আর ব্যঙ্গনীরে পথ শুধিয়ে নিতেন আমি গাছের তলায় বসে। এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে? কেউ না, বাতাস ধাক্কা দিচ্ছে। এখন অনেক রাত্রি, উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে হুক্কা হুয়া। রাস্তায়ও কি এক্কা গাড়ির শব্দ? না, মেঘ গুড়গুড় করছে। উল্লাস, তুমি যাও তো, কুকুরের বাচ্চাটা বড় চেঁচাচ্ছে, ঘুমোতে দিচ্ছে না, ওকে শান্ত করে এসো। ওটা কিসের ডাক উল্লাস? অশক্ত গাছের প্যাঁচার ডাক। উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লি ওই ঝিঝি করছে। দরজার পাল্লাটা বাতাসে ধরাস ধরাস করে পড়ছে, বন্ধ করে দাও। ওটা কি কান্নার শব্দ? না না, রান্নাঘর থেকে বিড়াল ডাকছে। যাও না উল্লাস, থামিয়ে দিয়ে এসো গে। আমার ভয় করছে, বড় অন্ধকার, ভজ্জুকে ডেকে দিই। ছি ছি উল্লাস, ভয় করতে লজ্জা করে না? আচ্ছা, আমি নিজে যাচ্ছি। আর তো রাত নেই, পূব দিক উজ্জ্বল হয়েছে। ও ঘরে বিছানায় খুকি চঞ্চল হয়ে উঠল। বাঞ্ছাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দাও। বাঞ্ছা শীঘ্র আমার জন্য চা আনুক আর কিঞ্চিত বিস্কুট। আমি ততক্ষণ মুখ ধুয়ে আসি। রক্ষামণি থাক কুকুর কাছে। তুমিও সাজসজ্জা করে তৈরি থাকো উল্লাস, বেড়াতে যাব। উত্তম কথা, কিন্তু ঘাস ভিজে কেন? এক পত্তন বৃষ্টি হয়ে গেল বুঝি। এবার লণ্ঠনটা নিভিয়ে দাও, আর মন্টুকে বলো বারান্দা পরিষ্কার করে দিক। এখনই রেভারেন্ড এন্ডারসন আসবেন, পণ্ডিত মশাইয়েরও আসবার সময় হলো। ওই শোনো, কুণ্ডুদের বাড়ি ঢং ঢং করে 6টার ঘন্টা বাজে। আকাশ পারে পূবের কোণে, কখন যেন অন্য মনে ভাগ ধরে ওই মেঘে। মুখের চাদর সরিয়ে ফেলে বন্ধ চোখের পাতা মেলে আকাশ ওঠে জেগে। ছিঁড়ে যাওয়া মেঘের থেকে পুকুরে রোদ পড়ে বেঁকে, লাগায় ঝিলিমিলি। নমস্কার। নমস্কার।